আটা বা ময়দা মাখা বেলার ঝামেলা ছাড়াই পুর ভরা ডিম পরোটা বানানোর জন্য এর থেকে সহজ সরল রেসিপি আর কি হতে পারে। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলেও বাচ্চা বা বড়দের লাঞ্চ বক্সের জন্য অথবা সকাল বা বিকালের নাস্তা বা টিফিনের জন্য ঝটপট তৈরি হওয়া একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ডিম পরোটাগুলো ননস্টিক প্যানে না, রুটি করার চাটুতে বানিয়ে দেখাবো। এই ডিম পরোটাগুলো বানানোর জন্য আমি একটা বাটির মাপ করে 4 ভাগের 3 ভাগ আটা নিয়েছি আর বাকি 1 ভাগ ময়দা নিলাম। এখন এই আটা ময়দার মিশ্রণটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আটা ময়দার সাথে অল্প একটু মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সুজি। সুজিটা অপশনাল, ইচ্ছে করলে এই সুজিটা বাদ দিয়েও বানাতে পারবে। আটার সাথে সুজি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আটা মাপার বাটিতেই 1 বাটি নর্মাল জল নিয়ে প্রথমে অর্ধেকটা জল আটার মধ্যে ঢেলে দিলাম আর একটা কাঁটা চামচ দিয়ে জলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে হাফ বাটি জলটা মেশানো হয়ে গেলে পরে যে হাফ বাটি জলটা ছিল এই হাফ বাটি জলটাও ঢেলে দিলাম। এই জলটাকেও আটা ময়দার মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জলটা কিন্তু অল্প অল্প করেই মেশাতে হবে, না হলে এর মধ্যে লাম্পস চলে আসবে, যেগুলো কিন্তু সহজে ভাঙা যাবে না। অল্প অল্প করে দিলে মিশ্রণটা খুব ভালো তৈরি হবে। 1 বাটি জল মেশানো হয়ে গেলে আমি ওই বাটির মাপে আরও 1 বাটি জল নিয়েছি। প্রথমে 3 ভাগের 1 ভাগ এই জলটা থেকে দিয়ে দিলাম। জলটাকে এবারে মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে যেটুকু লাম্পস এসেছে সেগুলো আস্তে আস্তে কাঁটা চামচের পিছন দিক দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে। এখানে আমি ব্যাটারটা কাঁটা চামচ দিয়ে বানাচ্ছি। তোমাদের হাতের কাছে হুইস্ক থাকলে হুইস্ক দিয়েও তৈরি করে নিতে পারো, তাহলে কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। বাকি যে জলটা ছিল সেই জলটা থেকে অর্ধেক জল এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমাদের দরকার একটা মসৃণ ব্যাটার, তাই ব্যাটারটা বানানোর সময় যাতে কোনো দানা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ব্যাটারটা বানানো হয়ে গেলে ঢাকা দিয়ে এটাকে কমপক্ষে 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। হাতে সময় থাকলে 10 মিনিটও রাখতে পারো। ব্যাটারটা রেস্টে থাক, ততক্ষণ আমরা পরোটার ভিতরে দেবার জন্য ডিমের পুরটা বানিয়ে নেব। এর জন্য আগে থেকে সিদ্ধ করে রাখা 2টো ডিম নিয়েছি। ডিমগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এখন এর সাথে দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা গাজর, সাথে দিচ্ছি কিছুটা কুচানো পেঁয়াজ, কুচানো ধনেপাতা, একটা কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর শেষে দিলাম কিছুটা সস। আমি এখানে পিৎজা পাস্তা সস ব্যবহার করেছি। তোমাদের হাতের কাছে টমেটো সস বা যে সসটা থাকবে সেই সসই ব্যবহার করতে পারবে। এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবেই মেশাতে হবে যাতে প্রতিটা মশলা, প্রতিটা সবজি আর ডিমের টুকরোর গায়ে খুব ভালোভাবে কোটিং হয়ে যায়। তৈরি হয়ে গেল চটপটা স্বাদের হেলদি আর টেস্টি ডিমের পুর। এটাকে সাইডে রেখে দিলাম। এদিকে আমরা ব্যাটারটা যে ঢাকাতে রেখে দিয়েছিলাম 7 মিনিট হয়ে গেছে। 7 মিনিট পরে এটাকে একটা হাতা দিয়ে খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটার মধ্যে এখনও যদি 2-1টা ছোট ছোট দানা থেকে থাকে তাহলে হাতার পিছন দিক দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে। ব্যাটারটা যেহেতু সুজি দেওয়া ছিল ফুলে একটু ঘন হয়ে গেছে, তাই এতে আমি আরও 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। পরে যে আমরা আরও 1 বাটি জল নিয়েছিলাম তা থেকে 4 ভাগের 1 ভাগ জল রয়ে গেছে। অর্থাৎ 1 বাটি আটা ময়দার মিশ্রণের ব্যাটার তৈরি করতে আমাদের মোট 1 বাটি প্লাস ওই বাটিটারই 4 ভাগের 3 ভাগ জল লেগেছে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে, হাতার পিছন দিক দিয়ে একটা পাতলা কোটিং পড়বে। এখন ওভেনের মধ্যে আমরা একটা রুটি করার চাটু বসিয়ে দিয়েছি। চাইলে তোমরা ননস্টিক প্যানেও এই ডিম পরোটাগুলো বানাতে পারো, তাতে তৈরি করা আরও সহজ হবে, কিন্তু ননস্টিক প্যান সবার বাড়িতে থাকে না, তাই রুটি করা চাটু দিয়ে আমি বানিয়ে দেখাচ্ছি। চাটুটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর এর মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটা চাটুর চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে দিলাম। তারপর চাটুর অতিরিক্ত তেলটা কোনো সুতির কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিতে হবে। এখানে আমি অতিরিক্ত তেলটা খুন্তির সাহায্যে তুলে ফেলে দিয়েছি। তারপর ব্যাটারটাকে হাতার সাহায্যে খুব ভালোভাবে নিচ থেকে ভালোভাবে মিশিয়ে নিয়ে গরম চাটুর মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। তারপর হাতার পিছন দিক দিয়ে এইভাবে চাড়িয়ে দিতে হবে পাতলা করে, আর ফ্লেমটাকে এখন লো করে দিতে হবে। ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবে উপরের অংশটা আস্তে আস্তে শুকিয়ে এসেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পাবে রুটির ওপরের অংশটা পুরোপুরি শুকিয়ে এসেছে। তখন খুন্তি দিয়ে এইভাবে খুব সাবধানে 4-5টা থেকে আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে উল্টে দিতে হবে। এইবারে আমরা সিদ্ধ ডিম দিয়ে যে চটপটা স্বাদের পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা কিছুটা এখানে দিয়ে দিলাম, আর সাইডগুলো ফাঁকা রাখতে হবে কারণ এগুলো জুড়তে হবে।
রুটিটাকে প্রথমে আমরা খুন্তি দিয়ে উল্টে দিয়ে তারপর হাত দিয়ে সমান করে দিলাম। তারপর এইভাবে খুন্তি দিয়ে বা চামচের পিছন দিক দিয়ে দুটো মুখকে একসাথে খুব ভালোভাবে সিল করে দিতে হবে। এই অবস্থায় যেহেতু খুব নরম থাকে তাই খুব সহজে কিন্তু মুখগুলো বন্ধ হয়ে যায়। মুখটা সিল হয়ে যাওয়ার পরে ফ্লেমটাকে বাড়িয়ে লো টু মিডিয়ামে রেখে এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কিছুটা সেঁকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প একটু তেল দিয়ে ভেজে নিতে হবে। আমি এখানে হাফ চা চামচ মতো তেল ব্যবহার করেছি পুরো পরোটাটা ভাজার জন্য। তোমরা এর বদলে বাটার বা ঘিও ব্যবহার করতে পারো। আবার যারা একদমই তেল খেতে চাও না তারা রুটির মতো করে তেল ছাড়াই সেঁকে নিতে পারবে। এইভাবে তৈরি করলে যেমন মাখা আর বেলার কোনো ঝামেলা থাকে না, চট জলদি খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় আর সারাদিন পরোটাগুলো এইরকমই নরম তুলতুলে থাকে। যাদের দাঁত নেই তারাও কিন্তু খুব সহজে এই পরোটাগুলো খেয়ে নিতে পারবে। একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নিলাম। বন্ধুরা দেখো পরোটাটা কতটা লোভনীয় হয়েছে। এই ডিম পরোটাটা দেখে কারোর বোঝার উপায় আছে যে এই পরোটাটা আটা না মেখে না বেলে শুধুমাত্র জলে গুলে বানানো হয়েছে? এখন আমরা দ্বিতীয় পরোটাটা ভেজে নেব। এখন কিন্তু আর কোনো তেল ব্রাশ করলাম না। প্রথমবারই শুধু তেলটা ব্রাশ করে নিতে হবে, তারপর থেকে আর তেল ব্রাশ করার দরকার নেই। শুধু ব্যাটারটা চাটুতে দেওয়ার আগে প্রতিবার একটু ভালোভাবে নিচ থেকে মিশিয়ে নেবে। একইভাবে ব্যাটারটা দিয়ে হাতার পিছন দিক দিয়ে চাড়িয়ে দিয়ে ভেজে নিয়েছি এক সাইডটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে পুরটা দিয়ে এইভাবে সিল করে দিতে হবে মুখটাকে খুব ভালোভাবে। আর যতক্ষণ না মুখটা সিল হচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না, তাহলে এই রুটিটা শক্ত হয়ে গেলে মুখটাকে কিন্তু সিল করা যাবে না। এটুকু তেলেও যারা খাও না তারা এইভাবে শুকনো খোলায় উল্টে পাল্টে রুটির মতো করেই সেঁকে নেবে, তাহলে এক ফোঁটাও তেল ছাড়াই কিন্তু তৈরি হয়ে যাবে। আমরা যেহেতু এখানে পরোটা বানাচ্ছি তাই অল্প একটু তেল দিয়েই পরোটার দুপাশটা লাগিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। নিশ্চয়ই লক্ষ্য করছো বন্ধুরা সব পরোটাগুলোই কিন্তু এইভাবে সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এই পরোটাটাও ভাজা হয়ে গেছে, এটাকেও আমরা প্লেটে তুলে নিলাম। আগের পরোটাটা কিন্তু খাওয়া হয়ে গেছে। আসলে সেদিনে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি করে জলের মধ্যে আটা গুলে আর আগে থেকে সিদ্ধ করা ডিম দিয়ে এইভাবে পরোটা বানিয়ে নিয়েছিলাম। তাই একটা করে পরোটা তৈরি হচ্ছিল, একটা করে খাওয়া হয়ে যাচ্ছিল। এই পরোটাগুলো তোমরা সকালের ব্রেকফাস্টে, বাচ্চা বা বড়দের লাঞ্চ বক্সে অথবা সকাল বা বিকালের হালকা ফুলকা টিফিনে খুব সহজে বানিয়ে নিতে পারো। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হওয়া একটা রেসিপি। এই পরোটাটা আমি তেল দিয়ে না ভেজে রুটির মতো করেই তৈরি করব। আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।